তো দেখো এটা মনে করলা এইরকম করে ওয়াশিংটন, আমি কিন্তু আগে সার্চ দিছি প্রথমে এসে ওয়াশিংটন, তাই না? তো এখানে তোমার অনেকগুলা নাম শো করতেছে। দেখো কিছু কিছু জায়গাত কিন্তু এই যে অটোমেটিক্যালি লিঙ্কডিন প্রোফাইল দিয়াই আছে। তো এগুলো কিন্তু এই যে লিঙ্কডিন দিয়াই আছে, এগুলো কিন্তু আমার আর ওই সার্চ দিয়ে দিয়ে বের করতে হবে না, তাই না? তো এখন যেটা আমি করব, এই দেখো এটা হচ্ছে আর নাম, প্রথমে আর নামটা আগে কপি করবো, এখানে এই সাইটে এনে রেখে দিব। আর এটা হচ্ছে আর কোম্পানির নাম। তাহলে আমি কি পেলাম, নাম আর কোম্পানির নাম, এটি স্পেস দিয়ে জাস্ট এটাতে গুগলে সার্চ দিব ডিরেক্ট, কোনো কথা নাই। দেওয়ার পরে এখানে আমি এসে দেখবো যে আর লিঙ্কডিন আইডি এখানে আছে কিনা। যদি লিঙ্কডিন আইডি থাকে তো নিলাম, না থাকলে এটা বাদ। ধরো এখানে আমি কিন্তু কোনো লিঙ্কডিন পাইলাম না, তার মানে এটা বাদ। কারণ এর পরেরটা ক্যারেন অব্রায়ান, আর এটা হচ্ছে আর কোম্পানি। অবশ্যই এখন আমি যেটা খেয়াল করবো এর ভিতর দেয়া, যার নাম এটাই নাকি ক্যারেন অব্রায়ান, আর এই কোম্পানিতে চাকরি করে কিনা এটা আগে শিওর হতে হবে। কিন্তু কারণ লিঙ্কডিনে অনেক সময় তোমার দেখা যায় যে অন্য একটা রেজাল্ট এসে বসে থাকে। যে ট্রু নর্থ ওয়েলথ অ্যাডভাইজার, তার মানে কি এটা মিলে গেছে কিন্তু। এই যে ট্রু নর্থ ওয়েলথ অ্যাডভাইজার, এটা আমি কোথায় বুঝবো? যে এখানে লেখা থাকবে, না হলে যে এখানে যে কোম্পানিতে চাকরি করে যে প্রিন্সিপাল ট্রু নর্থ ওয়েলথ অ্যাডভাইজার। তো জাস্ট আমি এখানে এসে হান্টার দিয়ে খুঁজবো। দেখো ট্রু নর্থ ওয়া। তো আমি যেটা খেয়াল করব যে এখানে যে কোম্পানির নামটা আছে, এটা আমি আরেকবার প্রয়োজনে গুগলে সার্চ দিয়ে নিব, জাস্ট খালি কোম্পানির নাম, যাতে করে আমি আর ডোমেইনটা কি, ডোমেইন তো বুঝো ওয়েবসাইট, আর ওয়েবসাইটটা যাতে মিল থাকে। তো দেখো আমি আর ওমেল ডোমেইনটা কি পেলাম, ট্রু নর্থ ওয়া। আর এই ডোমেইনটা এমনিতেই তোমার ওপেন করাই লাগবে এই ফোন নাম্বার নেওয়ার জন্য, অন্য অন্য কাজের জন্য। তো ওপেন করে দেখো এটার সাথে কিন্তু এই ডোমেইনের মিল আছে, তাই না? তো এখানে এখন আমি যেটা করবো, যে এখানে দেখো আর একটা ট্যাব ওপেন করে নিব, hunter.io। এটা এক্সটেনশন তো তোমার, এটা হান্টার তো এক্সটেনশনের দরকার নাই। যখন তুমি আজ লিঙ্কডিনে ইয়ে করবে তখন এক্সটেনশনটা দরকার, তখন ওইটা করে নিবা। কিভাবে নিবা আমি সেটা দেখে দিব। তো hunter.io এটা হচ্ছে লিঙ্ক, এটা ডাইরেক্ট এর মধ্যে ঢুকে ওই কোম্পানিটা এনে ডাইরেক্ট এর মধ্যে ছাড়ে দিয়ে এর যে ইমেইলগুলো কি প্যাটার্নের হতে পারে একটা আইডিয়া নিব আমি। দেখো এখানে আইডিয়া কীরকম, মোস্ট কমন প্যাটার্ন কি, ফার্স্ট @truthwire.com। তাহলে কি দেখো এর হচ্ছে প্রথম নামের হচ্ছে হলে খালি ফার্স্ট নেমের প্রথম অক্ষর, আর পরের হচ্ছে তার পুরেটা। তো এর নাম কি, ক্যারেন অব্রায়ান, ক্যারেন, তাই না? তো তাহলে আমি প্রথমে নিব হচ্ছে কে, তারপরে হচ্ছে অব্রায়ান। তো আগে আমি এটাতে আগে চেক করে দেখি যে এটা কি অবস্থা। দেখো এখানে যা দিচ্ছি কে অব্রায়ান, এটা কি বলতেছে, ভ্যালিড। তো এখান থেকে আরেকটা তুলে দিলাম, এটাও কিন্তু হচ্ছে ভ্যালিড। তার মানে কি যা দিচ্ছি তাই বলতেছে ভ্যালিড। তাহলে এরকম তো হতে পারে না। তো আমি এই জন্য এখন এখানে যেটা করবো, যে ওই প্যাটার্ন অনুসারে একটা ইমেল বানাবো। ওই প্যাটার্ন যে দেখলে না, তাহলে কে এখানে যে নামটা যে এইরকম হওয়া যাওয়াতে এই যে ও ব্রায়ন। আচ্ছা ধরো এইরকম এর নাম যদি এখানে শুধু থাকলো ব্রেইন, তাহলে তুমি কি করতা, ওটা বাদ দিয়া শুধুমাত্র যে কে দিয়ে, আর হচ্ছে যেহেতু আমি প্যাটার্ন ওখানে দেখলামই, কে দিয়ে শুধুমাত্র বাকিটা এখানে বসে একটা ইমেল তৈরি করে দেখতে পারতাম। কিন্তু এখানে যেহেতু আর দেখার কোনো কিন্তু স্কোপ নেই, কারণ নামটা মানে ঠিক মতো মিলতেছে না। তো এখানে আর একটা জিনিস দেখো, ওখানে কিন্তু যারে আমি খুঁজতেছিলাম তারে পাইনি, কিন্তু এখানে কিন্তু আমি অলমোস্ট আরো 2টা ফিনান্স প্ল্যানারে পেয়ে গেছি। তো দেখো এখন আমি প্রয়োজনে ধরো আর খালি ইমেলটা দিয়েই, আর লিঙ্কডিন খোঁজার জন্য ইমেলটা দিয়েই সার্চ দিলাম। দেখো এখানে কিন্তু আর কোনো লিঙ্কডিন শো করতেছে না। তো তখন দেখো এই যে এখানে এসে এই যে এদের হচ্ছে, এটা হচ্ছে কোম্পানি লিঙ্কডিন, এদের ওয়েবসাইট এখানে কিন্তু দিয়ে আছে, দেখছো বিভিন্ন রকম করে খোঁজা লাগবে। এখানে মাত্র
3 জন এমপ্লয়ার আছে এই কোম্পানি। জিয়া ভাট প্রিন্সিপাল অ্যাজ এ ফিনান্স অ্যাডভাইজার, এটাও কিন্তু আমি নিতে পারি। হ্যাঁ, ধরো এখন এখানে আমি এই ইমেল ইনফরমেশনটা আমি নিব, কারণ এটার কিন্তু আমি প্যাটার্ন ট্যাটার্ন সব জানি, নামও ঠিকই আছে। তো সিম্পলি ওরা তোমার প্যাটার্ন কিন্তু এই হান্টারে আমি ক্লিক করলে ওরা অটো প্যাটার্ন তৈরি করে তোমাকে ইমেল তৈরি করে দিবে। এই দেখো প্রথমে অ্যাজ এ জে আর পরে অ্যাজ এ হ্যাবার্ট, ওরা কিন্তু অটো তোমাকে তৈরি করে দিচ্ছে। এখন এটা কিন্তু আমি যাই এখানে দিচ্ছি তাই কিন্তু হচ্ছে ভ্যালিড। তো সেই ক্ষেত্রে আমি এই ইমেলটা কম্পোজ করে দেখব। এখান থেকে তো পাঠানো ঠিক না, এটা আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস। এই দেখো এটা কিন্তু আমি পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দিলাম, আমার মনে হয় যতটুকু ওটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো এরপরে এই যে এখান থেকে কিছু ওয়ার্ড কাটে দিয়া আর একটা পাঠাই, দেখি কি হয়, কোনটা ফেরত আসে। দেখছো এই যে পরে যেটা পাঠাছিলাম যে হাট, এটা কিন্তু তোমার ফেরত চলে আসছে, কিন্তু আগে যেটা পাঠাছি মানে যেটা ভ্যালিড ছিল ওটা কিন্তু আর ফেরত আসেনি। তো এটা কিন্তু তাহলে আমার একটা ইমেল লেট হয়ে গেল। তো এখন এটা আমি কপি করব, করে সবার আগে যেটা করব এটা হচ্ছে তোমার স্প্রেডশিটের লিঙ্ক, এখানে রাখবা। তো এখানে আসা একদম সবার নিচে তোমরা রাখবে হচ্ছে 1000 থেকে। দেখো এখন এই যে 1000-এর 1 থেকে রাখা শুরু করলাম। প্রথমে কি ফার্স্ট নেম, তো আর ফার্স্ট নেম কি, না এটা না, এটা তো নেই নিচে আছে এটা জো হ্যালবার্ট। তো জো নেওয়ার পরে খেয়াল করবো এটি যেন কোনো স্পেস পড়ে না, মানে নামটা নামের মতোই যাবে, জো হ্যালবার্ট। ইমেল, ইমেল তাহলে কোনটা হলো, এই যে এটা যেটা আমরা ভ্যালিড পেলাম। জো টাইটেল, আর টাইটেল কি ওই যে ফিনান্স প্ল্যানার, ওই এক টাইটেলই বসাবা, বুঝছো? কারণ এখানে যে লিস্টগুলো আছে সবাই ফিনান্স প্ল্যানারই, বুঝতে পারছো? ওখানে সব এটা ফিনান্সিয়াল PLANNER উপরে বসে দিয়ে আছে, তুমি ওখান থেকে বসে দিয়ে দেখে নিও, এটা মনে ভুল হতে পারে। ফিনান্স প্ল্যানার। এখন এটা হচ্ছে ফোন নাম্বার, আর ফোন নাম্বার তো ডাইরেক্ট ফোন নাম্বার, এই যে এখানে দেখো এর নাম কি দেখলাম, জোসেন হ্যালবার্ট। এখানে কিন্তু নাম্বার দেওয়াই আছে। এখানে যদি না পাও +1 নেওয়ার দরকার নেই, এটা তো ইউএস এর কান্ট্রি কোড। তো দেখো যে এখান থেকে তুমি এই ফোন নাম্বারটা নিবে, আর যদি এখানে না পাও
তাহলে আর যে কোম্পানি ওয়েবসাইটটা আছে এই যে এখানেও দেখো, এই যে দেখছো এখানেও কিন্তু আছে। তো এটা গেল ফোন নাম্বার। এখন ওয়েবসাইট কোনটা? এই যে এটা হচ্ছে ওয়েবসাইট। আর এটা হচ্ছে লিঙ্কডিন কোনটা? এই যে এটা। ও আর একটা জিনিস আমি একটু ভুলে গেছি ভাই, কান্ট্রি হচ্ছে ইউএসএ আর কোম্পানি নেম হচ্ছে হলো এটা ট্রুথ ওয়েলথ অ্যাডভাইজার। এটা একটু তোমরা ভালো মতো দেখলাম ওই যে লাস্টে ও এখন যে জিনিসটা তোমরা একটু খেয়াল করবা সেটা হচ্ছে যে ইমেলটা ইনপুট করার সময় বুঝছো, অবশ্যই যে কন্ট্রোল এফ ইউজ করে দেখবা যে এই ইমেলটা আর কেউ নিছে নাকি, যাতে ডুপ্লিকেট না হয়। তাহলে এটা কিভাবে দেখবা? কন্ট্রোল এফ দিয়া যে ইমেলটা তুমি নিবে সেই ইমেলটা এটি এসে পেস্ট করে দেখবা। দেখো এখানে শুধুমাত্র কিন্তু যে 1 শো করতেছে। ধরো এই ইমেলটা যদি আমার যে এখানে থাকতো, মানে অন্য কোনো এক জায়গায় থাকতো, তাহলে কিন্তু 2 শো করতো, মানে দুইটা আছে, একটা হয়ে গেল। হ্যাঁ টিউটোরিয়াল হয়ে গেছে।